শানে আউলিয়া সম্পর্কে ওয়াজ করার জন্য আজকে এই দরবার শরীফে হুজুর কেবলা বখতিয়ার উদ্দিন রেজভী হুজুরের দরবারে যারা আপনারা আমরা আসলাম। ওলির দরবারে কি হয়, ওলির দরবারে গেলে কি হয় বাজার? মাহফিলে আউলিয়া কিতাব থেকে বলছে 440 নম্বর পৃষ্ঠার মধ্যে একজন আল্লাহর ওলির জীবনে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ জিন্দাটারে মরা বানাইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাহফিলে আউলিয়া কিতাবে এসেছে আল্লামা আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন রে বাজান। হযরতে আল্লামা জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। উনার সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ একটা জিন্দা মানুষ মরা বানাইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। দৌলতবাড়ি দরবার শরীফের ভক্তবৃন্দরা ওলি আউলিয়ার দরবারে কেন দৌড়াই আপনাই আমি কেন আসলাম বাজার? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে এ বান্দারা আমি আল্লাহ সাবধান করে দিলাম, ওলির সামনে তোমরা বেয়াদবি করবা না। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহকে বরদাস্ত করতে পারি। এ দৌলতবাড়ির বাবা কেন আপনি আমি এই দরবারে দৌড়াই, ওলি আউলিয়ার দরবারে দৌড়াই? আল্লামা আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাহফিলে আউলিয়া কিতাবের 440 নম্বর পৃষ্ঠায় আসলো বাজান। আল্লাহর ওলি এই দরবারের মুর্শিদ কেবলা যিনি আছেন আল্লামা শাহ সৈয়দ বখতিয়ার উদ্দিন রেজভী হুজুর তিনার মুরিদানের বাড়িতে যায় কি যায় না? আপনাদের মুর্শিদ কেবলা অনেক মুরিদানের বাড়িতে যায়, তেমনি ভাবে একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি। তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তিনার লেবাসটা এত বেশি সুন্দর না। পোশাক আশাক নরমাল পোশাক, চুলগুলা এলোমেলো, তিনার টুপি তিনার পোশাক আশাক একেবারে নরমাল। ওই আল্লাহর ওলি একটা এলাকার মধ্যে যখন রওনা করলেন, ওইখানের মধ্যে যখন মসজিদে আজান দিয়া দিত, মসজিদের মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন হইল হযরতে বেলাল। আবার মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দিয়া দিয়েতো হযরতে আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেখানে থাকতেন না কেন তাড়াতাড়ি কইরা জামাতে নামাজ আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে জোরে জোরে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন। মুক্তিয়ারউদ্দিন হুজুর কেবলার ভক্তবৃন্দরা রে দেখেন, মুর্শিদ কেবলার সাথে সৎসঙ্গ থাকলে কি লাভ হয়। আল্লাহর ওলি আশরাফ সিমনানি তিনি একটা এলাকার মধ্যে গেলেন, তিনার পোশাক আশাক নরমাল, তিনার টুপিটা একদম নরমাল। হঠাৎ করিয়া 4-5টা যুবক তারা চিন্তা করলো এই আশরাফ সিমনানির কাছে, তিনি তো একসাথে আমাদের সাথে বাজারে যায়, তিনি একসাথে আবার মাছ কিনে আনে, উনি তো একসাথে আমাদের সাথে মসজিদে যাইয়া ইবাদত করে, আবার তিনার কাছেও নাকি মানুষ বায়াত হয়, মুরিদ হয়। আমরা ওনার সাথে একটা পরীক্ষা করব। এই পরীক্ষাটা কেমনে হইল রে বাজান? গভীর মনোযোগ দিয়া শুনবেন। একটা জিন্দা মানুষে খাটিয়ানার মধ্যে শুয়াইয়া আল্লাহর ওলিরে যাইয়া বলবে, হুজুর আমার বন্ধুটা মারা গেছে, ওই বন্ধুটা মারা যাওয়ার আগে বলছিল আপনি তারে জানাজা করাইতেন, কিন্তু যখন 2 তাকবীর আল্লাহু আকবার বইলা দিয়া দিবে, বন্ধুটা এই জিন্দা খাটিয়ানার মধ্যে শুয়ে বলবে আপনি কিসের আল্লাহর ওলি কইলেন? মরা মানুষটা মরা রয়েছে, জিন্দা হয়ে গেছে। তারা এইভাবে আল্লাহর ওলিরে বেজ্জতি করার একটা প্ল্যান করেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। বাজান এই দরবার শরীফে এই ওয়াজটা শুনলে আপনাদের অন্তরটা বড় হয়ে যাবে। কেন আপনারা আওলাদে রাসূলকে বড় সম্মান করেন, বড় ভালোবাসেন বাজান। আল্লামা আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা এলাকার মধ্যে যাইয়া জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে তিনি ইবাদত করে, আর ওইখানে 5 ওয়াক্ত আযান হইলে তিনি নামাজ আদায় করে। আর 5টা যুবক তারা চিন্তা করলেন একটা খাটিয়ানার মধ্যে শুয়াইছে একটা জিন্দা মানুষ। জোরে বলেন কি মানুষ?
আর জোরে বলেন কি মানুষ? একটা জিন্দা মানুষে কাদিয়ানার মধ্যে শুয়াইছে। ওই মসজিদের কাদিয়ানার মধ্যে শুয়াইয়া তারা প্ল্যান করছে, বন্ধু আমরা যখন এই আশরাফ সিমনানি তিনি যখন জানাজার নামাজ পড়াবে, 2 তাকবীর দিয়া দিবে, 2 তাকবীর দেওয়ার পরে তুমি এমন ভাবে দাঁড়ায়া যাইবা, দাঁড়ায় গেলে জানাজার মাঠে হাজার হাজার মানুষের সামনে তিনারে লজ্জিত করমু। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ জগতের মানুষ, আমি আল্লাহ জানাই দিলাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দৌলতবাড়ি সম্পর্কে যারা বন্ধ আলোচনা করো রে, হযরতে বখতিয়ারউদ্দিন হুজুর কাবলার সাথে যারা এমন ভাবে দুশমনি করার চিন্তা করো, একটু যাই না যাও আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে কি হয়? আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবারে, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। জালায় জালায় অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে মুর্শিদের, আর কত জালাইয়া মারবা আমারি, আর কত জালাইয়া মারবা আমারি। আমি যেদিকেতে তাকাই রে রেজবি, আরে আমি সেই দিকে মুর্শিদের ছবি রে। আল্লাহু আকবার বলেন। আরে যেই দিকেতে তাকাই রে আমি, সেই দিকে রেজবি সার ছবি রে। আরে এই জগতে যা যাই বলুক, আমি তোমায় ছাড়ব না। এই জগতে যে যাই বলুক, আমি তোমায় ছাড়ব না। আর কত জালাইয়া মারবা আমারি। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। তারা জিন্দা মানুষে খাটিয়ানার মধ্যে শুয়াইছে, আর তারে শিখাইয়া দিছে জানাজার মাঠে আশরাফ সিমনানির ইমামতির জন্য নিমো। নেওয়ার সময় তুমি এমন ভাবে দাঁড়ায়া যাইবা, তিনি জানাজার মাঠে বেজ্জতি হয়ে যাইবা। আল্লাহর ওলি হযরতে আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার একটা ঘরের মধ্যে বৈশা বৈশা তিনি ইবাদত করতেন। আল্লাহ তাআলার দরবারে শেষ রাতে তিনি কান্নাকাটি করতেন। আর প্রতিটা সময় তিনি ওই ঘরের ভিতরে ইবাদত করেন। আর 4টা-5টা যুবক একটারে খাটিয়ানার মধ্যে জিন্দা শুয়াইছে। জোরে কোন মরা না জিন্দা? আর জোরে বলেন জিন্দা না মরা? জিন্দাটারে শুয়াইয়া টেস্ট করব আল্লাহর ওলির সাথে তিনার পাওয়ার কেমন, তিনারে বেজ্জতি করব বাজান। একটা জিন্দারে শুয়াইয়া আরেকটারে বলছে মাইকিং কইরা খবর প্রচার কইরা দে। আর আল্লাহর ওলির কাছে 3 জন যায় কয়, হুজুর আমার একটা বন্ধু ছিল গো হুজুর, ওই ছেলেটা আপনার বড় ভক্ত ছিল। আপনি এই ছেলেটা যুবকটা মারা যাওয়ার আগে বলছে আপনি তারে জানাজার নামাজটা পড়াইয়া এরপরে মাটি দিয়া দিতেন। হুজুর কয়, বাবারা 5 মিনিট দাঁড়াও। তিনি যেই মাত্র নফল নামাজ পড়িয়া তিনি রুকু করলেন, সেজদা কইরা যেই মাত্র শেষ বৈঠকে বৈশা আল্লাহর ওলি মুরাকাবা মুশাহাদা করলেন। আমার আল্লাহ তাআলা তিনারে এলহামে জানাইছে, আশরাফ সিমনানি রে খবর জানুনি তোমার সাথে আজকে কি হয়ে যাবে। একটা জিন্দা মানুষে তারা মরা বানাইয়া জানাজার মাঠে নিয়ে যাইতেছে, ওইখানে যাইয়া আপনারা বেজ্জতি করবে আমার আল্লাহ জানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বন্ধু হাবিব রহমাতুল লিল আলামিন নবীর কাছে যায় ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে যায় এলহাম, আর আমার নবীগণের কাছে যায় ওহী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিয়েছে। এ বাজান, ওলির সম্মান বুঝতে গেলে আপনাকে ঈমান লাগবে। এই বাংলার জমিনে আমার আল্লাহ কোন নবী রাসূল পাঠায় নাই। এই বাংলার জমিনে হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী তিনি সুরমা নদী পাড়ে দিয়ে আসতে যাবেন, ওই ভারতের জমিনে ঘুরে ঘুরে আমি দেখেছি সেই সুরমা নদীটা। আল্লাহর ওলি হযরতে শাহজালাল সুরমা নদী পাড়ে দিতে যাবে, রাজা গৌর গোবিন্দ সব নৌকা ভাঙা সুরমার করে দিয়েছে। তিনি সেজদায় পইরা আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদা কইরা কই, আল্লাহ কেমনে নৌকা পার হব? আমার আল্লাহ জানায়, এ শাহ
জালাল টেনশন করবা না, যাই নামাজটা বিছাইয়া দাও, আমি আল্লাহ যাই নামাজটার মাধ্যমে তোমার এই সুরমা নদী মুহূর্তের মধ্যে পার করতে দেরি করব না। আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসায় আছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ না আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তানে নাই রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি তিনি মুরাকাবা মুশাহাদা শেষ করিয়া এই দৌলতবাড়ি হুজুর কেবলার মুরাকাবা মুশাহাদা যারা মুরিদান আছে, আমার নিয়ামুল ভাই, জহির ভাই, আমার এই বড় ভাই জান, আর অনেক মুরিদান আছে আমি জানি, হুজুর কেবলার অনেক মুরিদানরা এমন ভাবে তাসবিহ তাহলিল পড়ে কি পড়ে না, মুরিদানের কাছে এমন ভাবে তাসবিহ তাহলিল হুজুর কেবলা মুরাকাবা মুশাহাদার কথা প্রায় সময় বলে, ওয়াজেও শুনেছি বাজান। আল্লাহর ওলি আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবা করিয়া যে মাত্র উঠলেন, কে জানাইছে? আর হুজুরা বলেন কে জানাইছে? এই ওয়াহাবিরা তো আমার নবীর সম্মান বুঝতে পারে না, ওলির সম্মান বুঝতে পারে না। বাংলাদেশের আরেকটা ঘটনা, হযরতে নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহি আলাইহি তিনার পীরের বাড়ি ছিল দক্ষিণ দিকে, ওই পীরের বাড়ি দক্ষিণ দিকে থাকার কারণে খেয়াল করেন, উনার হযরতে নাসিরউদ্দিন সিপাহসালাহ উনার পীরের বাড়ি দক্ষিণ দিকে ছিল। তিনি সকলকে বললেন, আমি মারা যাওয়ার সময় তোমরা আমার পীরের বাড়ির দিকে আমি পা দিব, এটা আমার সহ্য হয় না, দক্ষিণ দিকে পা দিতে গেলে আমার বেয়াদবি হয়ে যায়, তোমরা উত্তর দক্ষিণ আমারে কবর দিবে। তখনকার মানুষ ডাক দিয়া বলে, মুরব্বী মানুষ, এই নাসিরউদ্দিন সিপাহসালাহ পহিলা মারা গেছে, এই শরীয়তের বিরোধী আমরা করতে পারি না। 40 কদমে তারা উত্তর দক্ষিণ কবর দিতে দেরি হয়, কিন্তু 40 কদম যাওয়ার আগে আমার আল্লাহ নাসিরউদ্দিন বাবার মাজারটারে পূর্ব পশ্চিম করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবা ভাইরা, এইগুলা কইলো ওলি আউলিয়াদের পাওয়ার, এইগুলা কইলো মুর্শিদ কামলা। এমন ভাবে বললেন, বাবা দাঁড়াও আমি যাই নামাজটা লইয়া লই। হঠাৎ করিয়া বললেন, হুজুর ঠিক আছে আপনি একটু রেডি কোন, উজু টুজু করলেন। আল্লাহর ওলি উজু বানাইয়া মাহফিলে আউলিয়া 440 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটুকু আসলো বাজান। যেই মাত্র আল্লাহর ওলি সুন্দর করিয়া উজু বানাইয়া যাই নামাজের জন্য রওনা করলেন, একটা বন্ধুরে পাঠাইছে মাইকিং করার জন্য, মিথ্যা মাইকিং। এই মিথ্যা মাইকিং করিয়া ওলিরা বিপদে ফলাইবার লাগা তারা প্ল্যান করছে। একজন মিথ্যা মাইকিং করতেছে, আমার বন্ধু মারা গেছে, জুহরের এমন সময় নামাজের পরে এমন একটা ঈদগাহর মধ্যে যাই নামাজ হবে, আর একটা ভালো মানুষে জিন্দা করাইয়া খাটিয়াটার মধ্যে শোয়া রাখছে, আর তারা হুজুরকে লইয়া যাই মাত্র খাটিয়ানা লইয়া জানাজার মাঠে যাইয়া জুহর নামাজ পড়ার পরে তারা উপস্থিত হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও আশরাফ সিমনানি, আপনি যাইয়া জানাজার মাঠে কি করবেন জানেননি? আপনি যাইয়া জানাজার মাঠে আল্লাহু আকবার পয়লা জানাজা কমপ্লিট করবেন, বলবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালির পাওয়ার দেখেন কেমন, আল্লাহু আকবার বলে। এ দৌলতবাড়ি বখতিয়ার উদ্দিন হুজুর কেবলার ভক্তবৃন্দরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই পাগলা সকলে চিন্তা করলো হুজুরের বেজ্জতি করব। আল্লাহর ওলি জোহর নামাজ কমপ্লিট করলেন, জানাজার মাঠে যে মাত্র লাশটা রাখা হয়েছে, 4 জনে 4 কাঁধে করিয়া মাঠের মধ্যে নিয়ে যায়। আর জিন্দা তো মরা গইলে তো একটা কথা ছিল, মুস্কি মুস্কি হাসি দেয়। আল্লাহর ওলিরে বেজ্জতি করার জন্য ভিতর দিক দিয়ে একটা কানে এনে কই, মনে আসেনি 2টা তাকবীর যখন মারে দিবে রে, তুমি দাঁড়াইয়া জানাজার মাঠে তিনার বেজ্জতি করবা, মনে আসেনি? বলে টেনশন করবি না, আমার চাইতে এই কাজটা বেশি কেউ করতে পারবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। বন্ধুরি আমার, এই পাগলা যাই মাত্র জুহরের আযান শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, জানাজার মাঠে যেই মাত্র দাঁড়াইছে, আল্লাহর ওলিরে বলছে, হুজুর আপনি জানাজার মাঠে যাইয়া ইমামতি করেন। আল্লাহর ওলি বাজান শুধু মুস্কি মুস্কি হাসি।
আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি শুধু মুস্কি মুস্কি হাসে, আর যে তিনটা চারটা যুবক আছে তারাও মুস্কি মুস্কি হাসে। আর যে ছেলেটারে জিন্দাটারে মরা শুয়াইছে, ওই জিন্দাটারে মরা শুয়াইনার মা কই দেখছস নি রে, দেখছস নি আমার ছেলেটারে সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ। বাজান আপনার ছেলেটা মেয়েটা কার সাথে চলাফেরা করে একটু যাচাই করবেন, কারণ সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ। যদি আপনার আমার সম্পর্ক আল্লাহর ওলির সাথে, দৌলত বাড়ি দরবার শরীফের সাথে আপনার আমার কোনোদিন মৃত্যুর পরে অন্য রাস্তায় যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনার অন্তর নরম হয়। মুর্শিদের কাছে আজকে যারা বায়াতে রাসূল নিয়েছেন অথবা আগেও যে কোনো দরবার থেকে নিয়েছেন, আপনার আমার একটা উদ্দেশ্য থাকবে রে, মুর্শিদ কেবলার উসিলা দিয়া যেন আমরা নবী দেখতে পারে। জোরে কোন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনার ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনার ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাজান জোহরের নামাজ শেষ হয়ে গেছে, যে ছেলেটা জিন্দারের মরা পান কইরা শুয়াইছে ওই মহিলার মা বাবা, ওই যুবকটার মা বাবা কয় আমার ছেলেটা তো তার বন্ধু বান্ধব বাড়ি থেকে নিয়ে গেছে, হঠাৎ করে নাকি মারা গেছে। এই কথা যেই মাত্র শুনলেন ওই মা বাবাও জানাজার মাঠে রওনা করলো। আর ওই দিক দিয়া হাজার হাজার মানুষ ছিল জানাজার মাঠে। বাজান যে মাত্র আল্লাহু আকবার বইলা জানাজার নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বইলা জানাজার মাঠে দাঁড়ায় গেছে, জানায়া যে মাত্র গেছে তিনি আল্লাহু আকবার বইলা দাঁড়াইছে, প্রথম তাকবীর দিলেন। আমি জানতে চাই জানাজার নামাজ কয় তাকবীরে বাজান? জোরে বলেন কয় তাকবীর? 4 তাকবীরে জানাজার নামাজ ফরজে কিফায়া। যে মাত্র আল্লাহু আকবার বইলা প্রথম তাকবীরটা মারলেন, কিন্তু যুবকটা তো কথা ছিল উঠা যাবে। দ্বিতীয় তাকবীর যে মাত্র মারলেন, পিছনে বন্ধু বান্ধব কয় মোল্লারে আজকে জীবনের মতো সাইজ কইরালাম, তিনি নাকি পীর সাহেব হয়েছে, তিনি নাকি আবার মুরিদ করে তিনার কাছে মহিলা পুরুষ যায়। বাজান এই দরবারে অনেক মুরিদান আসার কারণে অনেকে তকমা দেয় কি দেয় না? বাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়, ঠিক না? আরে বাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোরারে বাবেরি গরে আলেক শহরে, বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা যুবক পিছনে তাইকে রেডি হয়ে রয়েছে, হুজুরে বেজ্জতি করব। আর জিন্দাটা খাটিয়ানার ভিতরে প্রথম তাকবীরে জিন্দা ছিল, দ্বিতীয় তাকবীর যখন দেওয়া হইল রে, দ্বিতীয় তাকবীরটা দেওয়ার সাথে সাথে রে হঠাৎ করিয়া আমার আল্লাহ হযরতে আজরাইলকে পাঠাইয়া কয় আমার ওলির সাথে বিয়াদবি করতেছে, তাড়াতাড়ি করে যা, জিন্দাটারে আমি আল্লাহ ঘোষণা দিলাম মরা বানাইয়া নিয়ে আয়। আল্লাহু আকবার বলেন। প্রথম তাকবীরটা দিল, দ্বিতীয় তাকবীরটা যেই মাত্র আল্লাহর ওলি মারলেন, আমার আল্লাহ বলেন হে আজরাইল তাড়াতাড়ি কইরা জিন্দাটারে মরা, জিন্দাটারে কি কর? মরা। জিন্দাটারে জান কবজ কইরা মরা বানায়া দে, কারণ আল্লাহর ওলি বেজ্জতি কইবে এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন মান্না আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলির সাথে যারা দুশমনি করবারে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালালের বাংলাদেশ শাহপরানে
পরাণের বাংলাদেশ বখতিয়ার উদ্দিন শাহর বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ জোরে শাহজালালের বাংলাদেশ শাহ পরাণের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এ বাজান এই আল্লাহর ওলি যেই মাত্র দ্বিতীয় তাকবীরটা মারছে এই দরবার থেকে জেনে যাও ওলির সাথে বিয়াদবি করলে কি হয় রে বাজান আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে কি হয় এই দরবারের অনেক বিয়াদব আছে রে এই দরবারে অনেক ব্যক্তি আছে দরবার সম্পর্কে নানান কটূক্তি কথা বলতে পারো আজকের এই আলোচনাটা যাই না যাও হযরতে আশরাফ সিমনানি দ্বিতীয় তাকবীর যেই মাত্র মারলেন আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল বৈশা থাকবি না রে আমার ওলির সাথে দুশমনি করার জন্য রেডি হয়ে রয়েছে জিন্দাটা এই জিন্দা খাটিয়ানার ভিতরে আমার আল্লাহ সাথে সাথে তারা জান কবজ করতে দেরি করে না জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে জোরে কন্না আল্লাহু আকবার আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে এ দৌলত বাণীর বাবা নেককার ব্যক্তিটা যখন ইন্তেকাল করে রে ওই নেককার ব্যক্তির কাছে আজরাইল বড় সুন্দর চেহারা লয়ে আগমন করে বড় সুন্দরভাবে আগমন করে কিন্তু যে ব্যক্তি বদকার ব্যক্তি হবে যে ব্যক্তি অন্য মানুষের সাথে দুশমনি করবে যে ব্যক্তি হারাম খাবে যে ব্যক্তি অন্যান্য খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকবে যার বাম হাতে আমলনামা আসবে রে কিতাব প্রমাণ করে ওই ব্যক্তিটার কাছে আজরাইল আলাইহিস সালাম এমন কঠিন ভাবে আসবে রে বদকার ব্যক্তির মৃত্যুর কষ্ট এত যন্ত্রণা হয়ে যাবে কিতাব প্রমাণ করে একটা জিন্দা ছাগলকে যদি একটা জিন্দা ছাগলের শরীর থেকে চামড়া গুলা টেনে টেনে খিচড়ে ছিঁড়ে ফেলা যদি হয় যতটুকুন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে একজন বদকারের মৃত্যুর যন্ত্রণা জোরে বলেন আল্লাহু আকবার একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান বাজান ওই ব্যক্তিটা যেই মাত্র ইন্তেকাল করলেন তৃতীয় তাকবীরে পর্যন্ত আল্লাহর ওলি নামাজে দিয়া দিছে সুবহান আরো জোরে বলেন তিনটা তাকবীরে দিয়া দিছে কথা ছিল দুই নাম্বার তাকবীরে ওইটা যাবে মরা মানুষ কি আর জিন্দা হইতে পারে যেই মাত্র দ্বিতীয় তৃতীয় চলে গেলেও চতুর্থ তাকবীরে যেই মাত্র দিয়া দিয়েছে যেই মাত্র আল্লাহর ওলি চতুর্থ তাকবীরে দিয়া দিয়েছে এই জিন্দাটা তো আর ওইটা দাঁড়ায় না পিছনে তারা কই কিরে ব্যাপার এটা আবার কোন কারবার হয়ে গেল আমাদের কথা তো এটা ছিল না বন্ধু মনে হয় ঘুমায়া গেছে যেই মাত্র সালাম তিনি ফিরাইলেন ফিরাইয়া এক চারটা বন্ধু দৌড়াইয়া যাইয়া খাটিয়ানার মধ্যে কয় এ বন্ধু তাড়াতাড়ি কইরা উঠ জানাজার নামাজ শেষ হয়ে গেছে কিন্তু যাইয়া দেখে জিন্দাটারে আমার আল্লাহ ওলির সাথে বিয়াদবি করার কারণে মরা বানাইতে দেরি করে না আল্লাহু আকবার এ মুসলমান আপনাদের দুয়ার বরকতে এই দরবারের মুর্শিদ কেবলা হুজুরের দুয়ার নেক নজরে আমার পিতা মাতার নেক নজরে দুয়ার বরকতে আমার আল্লাহ ভারতের জমিনে 5 বছর ঘুরে ঘুরে আমার আল্লাহ দাওয়াতি কাজ কমপ্লিট করাইছে বাজান কত দরবারে গেছি কত ওলি আউলিয়াদের মাজার প্রাঙ্গণে গেছি যেখানে যাইয়া দেখবেন আদব আছে রে আদবওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ সম্মান বাড়ায় আকাশ চুম্বে আর যারা বেয়াদব ব্যক্তি আছে রে আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে
থাপ্পড় মাইরে আমার আল্লাহ বসাইতে দেরি করে নাই। জোরে কন্যা ঠিক না বেঠিক? তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জমা। এই দরবারের ভক্তবৃন্দরা শোনো, তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই সোনা। শুনো রে দৌলত বাড়িবাসী, একটা কথা বলা যায়, কঠিন দিনে আমার নূর নবী বিহনে, কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্ধব কেহ নাই। থাকো কামিল পীরের চরণে, দেখবা তুমি নবীরে। আল্লাহু আকবার। আরে কামিল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে। মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই সোনা। তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই সোনা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ওয়ালি যেই মাত্র নামাজ পড়াইয়া জিন্দাটা এখন মরা না, মরাটা জিন্দা। মরাটা কি হইছে? জিন্দাটা আল্লাহ মরা বানাইয়া দিয়েছে। আল্লাহর ওয়ালি বাজান একটু তাকায়া দেখেন, আল্লাহর ওলি কিতাবে আসলো কি করছে জানেননি? জানাজার নামাজ পড়াইয়া তিনি একটা কর্নারের মধ্যে এমন ভাবে দাঁড়ায় রয়েছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাটারে আল্লাহ কি করছে? জিন্দাটারে আল্লাহ মরা দিয়েছে। আল্লাহর ওলি তিনি এমন ভাবে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করিয়া তারা কই কি ব্যাপার? বন্ধু তাড়াতাড়ি কইরা উঠ। আর যে মহিলার সন্তানটা মারা গেছে, এলান হয়ে গেছে, তিনিও দৌড়াইয়া আইছে। আয়া দেখে আমার জিন্দা ছেলেটারে তোমরা নিয়ে গেছো, আয়া দেখি মারা গেছে। আমার ছেলেটার দায় তোমরা ছাড়া কেউ দিতে হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, তিনি এমন ভাবে বয়া বয়া সুন্দর কইরা তাকায় রয়েছে, আর তিনি মুস্কি হাসতেছে। জানাইবার মালিক কে? আর যারা বলেন কে? তিনি মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ কো আমার ওলির সাথে বেয়াদবি করবা, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহু আকবার বলেন। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। হঠাৎ করে আল্লাহর ওলি ওইখানের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে, আর কয় জানাজার মাঠে তোমরা মাটিতে লইয়া যাও। জানাজার পরে আর বেশি দেরি করা যায় না। কিন্তু সাইডটা বন্ধ কই না রে না, এখানের মধ্যে একটা কিন্তু আছে। জুরে কই না সুবহানাল্লাহ। এই চারজন মানুষ, ব্যক্তিটা যে জিন্দা, এই চারটা বন্ধু আর আল্লাহর ওলি ছাড়া কেউ জানে না। চারটা বন্ধু কয় যিনি মরতে, যিনি জিন্দাটারে মারতে পারে, তিনি এই মরাটারে জিন্দা করতেও পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলারা, এই চারটা বন্ধু বুঝতে বাকি রইল না তিনি যে সত্যিকারের আল্লাহর ওলি। আর ভালো ছেলেটারে ঘর থেকে বাহির কইরা নিয়া এমন একটা নাটক সাজাইছে, মা বাবা দৌড়াইছে। আমার জিন্দা ছেলেটারে তোমরা এই চারটা বন্ধু নিয়ে গেছো, আমার ছেলেটা তো জিন্দা মরতে পারে না, কারণ আমার জিন্দা ছেলেটারে ঘর থেকে বাহির কইরা নিয়ে গেছো। হঠাৎ করিয়া এই চারটা যুবক একটারে আরেকটা কয়, আর দেরি করবি না রে, ওলির কদমে দইরা আমরা কান্নায় করি। আমার মনে হয় যিনি জিন্দাটারে মারতে পারে, তিনি মরাটারেও জিন্দা করতে দেরি করবে না। আল্লাহু আকবার। পাগল কান্দিস না আরে গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আরে গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। এই পাগলা ডাক দিয়া বলে, হুজুর আর দেরি করব না রে, একটা আরেকটারে কয় তাড়াতাড়ি কয় ফাওয়া দর। আর সব এলাকার মানুষ কয় জানাজার মাঠ নিয়ে যাবো আমরা কবরের পারে। কিন্তু সকলকে ডাক দিয়া বলে, মুরব্বীরা আপনারা জানেন না গো, জানেন না সত্যিকার অর্থে আমাদের বন্ধুটা তো মরা ছিল না, আমরা জিন্দাটারে ওলির কাছে পরীক্ষা করার লাগি আইছিলাম। আমার আল্লাহ আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে জিন্দাটারে মরা বানাইতে দেরি করে না। আল্লাহু আকবার।
এই পাগলারা কয় না রে, না দেরি করা যাবে না, এখন কি করতে হবে রে? সকলে এমন ভাবে আল্লাহর ওলির কদমে ডাক দিয়া কয়, রেজভী সাহেব আপনার দরবারে চাকর নিরাকি বায়া মারে। আরে বখতিয়ার উদ্দিন সাহেব আপনার কদমে চাকর নিরাকি বায়া মারে। ওরে আমি রোজার মাইনা রোজে চাই না, ওরে আমি রোজার মাইনা রোজে চাই না, বেতন দিবা একেবারে চাকর নিরাকি বায়া মারে। এই এমন ভাবে দইরা কয়ে, হুজুরে গো যা বেয়াদবি করছি আপনি তো জানেন। আর জোরে 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 আল্লাহর ওলি কই, পাগলারা তোমরা আমার পায়ে ধরছো, একবার কদম ছাড়। না না হুজুর ছাড়তাম না, আমার বন্ধু যে জিন্দা ছিল গো, আপনি তো সব কিছু জানেন। আল্লাহর ওলি কই, এ পাগলারে আমি কি গায়েব জানি? সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ওলি কয়, পাগলারা তোমরা আমার কদম ধরে রাখছো বুঝলাম না। হুজুর আপনি তো জানেন আমাদের বন্ধুটা মরা ছিল না জিন্দা ছিল, কান্না করতে করতে হয়রান হয়ে গেছে। আল্লাহর ওলির কদমে ধইরা কয়, হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ কইরা দেন। এই দরবার শরীফে আপনি আমি যারা আসলাম রে বাজার, শুধু এই দরবারে নেই, যে কোনো হক্কানি দরবারে যদি আপনি বায়াত হন, আপনার উদ্দেশ্য থাকবে আপনার পীরের দ্বারা যেন মুর্শিদ কেবলার উসিলায় আমার নবী দেখা যায়। জোরে কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? মুর্শিদ কেবলার উসিলা দিয়া নবী দেখার একটা ইচ্ছা আপনার আবার থাকতে হবে। এই দৌলতবাড়ি দরবার শরীফে আল্লামা শাহ সৈয়দ বখতিয়ার উদ্দিন রেজভী হুজুর কেবলা একটা মাহফিল সাজাইছে। এই মাহফিলে একটা বছর পরে আইলেন আর বাড়িতে গেলেন, এটা আপনার মুখ্য উদ্দেশ্য না। একটা বছর পরে আইলেন আর গেলেন, এইটা দ্বারা পীর মুরিদি হয় না। আপনি প্রতি বছরে নয়, প্রতি সপ্তাহে সপ্তাহে মুর্শিদ কেবলার কাছে আইসা আপনার এই কলবটারে মর্দা কলবটারে জিন্দা বানাইবেন, আপনি মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন। আমার এই বাংলার জমিনে অনেক আল্লাহর ওলিদের উসিলায় অনেক মুরিদান নবী দেখতে পেরেছে, বলুন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব। কত মজার ওয়াজ চলতেছে জানেন? জবানটা বন্ধ করে রাখছেন। আমার নবীজির প্রায় 46 জন সাহাবী আমার নবীজির শানে গজল গাইতো। সুবহানাল্লাহ। কি তাও সুবহানাল্লাহর সাউন্ডে তো কম, জোরা বলেন আল্লাহু আকবার। আমি তো গ্রামের ফুলা, ঢাকা থেকে হুজুর আইতাছে, আইসা যদি দেখে আপনারা বিরিয়ানি খাইয়া তাবারক খাইয়া নিচ্চা রইছেন, তাইলে তো হইতো না আব্বা। কথা কই না? কথা কোন ঠিক নেই? অন্তরটার একটু নবীর প্রেমে দেন না, দেখি না কি হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবা। বলেন সুবহানাল্লাহ। একটু জবান খুলে, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করুনা। সুবহানাল্লাহ। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করুনা। ওই নবীজির পাগল আমি সোনালি জালি চমকাবো, নূর নবীজির গুলাম আমি সোনালি জালি চমকাবো। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। একটা জবানও বন্ধ রাখবেন না রে বাজান, একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই পাগলারা ডাক দিয়া কই, হুজুর যে আল্লাহর ওলি তিনি জানাজার নামাজের আগে জিন্দা থাকতে
থাকতে পারে রে। খাটিয়ানা তিনি নামাজ পড়াইবার পরে জিন্দা হয়ে যায়। বাজান গভীর মনোযোগ, মাহফিলে আউলিয়া 440 নম্বর পৃষ্ঠা কিতাবটা আমার কাছে মজুদ আছে। বাংলা ভারতের মধ্যে বুক ফুলাইয়া আমি আপনাদের দোয়ায় ওয়াজ করি, দলিল নিয়ে কোনো সমস্যা নাই। আল্লামা আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজের মাঠে দইরা কই, বাজান আমার কদম স্যার, আমি কিছুই জানি না। তারা ডাক দিয়া বলে, না রে না, যিনি মরাডারে জিন্দারে মরা করতে পারে, মরাডারে আল্লাহর ওলি জিন্দা করার ক্ষমতা আছে। এই কথা বইলা কদমে দইরা কই, হুজুর মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ আশরাফ সিমনানি গো, ও আল্লাহর ওলি, ও আমার বন্ধু, তাদের ভুল বুঝতে পেরেছে। আপনি দয়া কইরা আর আপনার মনটা গরম কইরবেন না, আপনি নরম কইরা তাদেরকে ক্ষমা কইরা দেন। এই কথা যেই মাত্র আমার আল্লাহ আল্লাহর ওলিকে ইলহামের মধ্যে জানাইছে রে বাজার, এই আল্লাহর ওলির সাথে দুশমনি করার কারণে এই যুবকটা সহ এলাকার হাজার হাজার মানুষ জইমা গেছে। আই ভাই, এত বড় কাহিনী, এই কাহিনী দেখার পরে কেউ আর ঘরের মধ্যে থাকতে পারে নাই। সকলে যাইয়া এক বাক্যে আল্লাহর ওলির কাছে কয়, হুজুর তারা বুঝতে পারে নাই, আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন। আল্লাহর ওলি আল্লাহর কাছে আবার সেজদায় পইরা ডাক দিয়া বলে, মালিকে রে, ও আল্লাহ, তারা বুঝতে পারে নাই, আপনি দয়া কইরা আবার এই মরাটারে জিন্দা করতে দেরি কইরেন না। আল্লাহর ওলির যেই মাত্র সেজদায় পইরা আল্লাহর দরবারে কান্না করে রে, আমার আল্লাহ এলহামে দিয়া ডাক দিয়া বলে, ও বন্ধু, ও বন্ধু আশরাফ সিমনানি, যান যান, আপনি দোয়া করেছেন, আমি আল্লাহ আবার মরাটারে জিন্দা করতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, বখতিয়ার শাহ আপনি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায়রে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম বখতিয়ার শাহর ছবি গো। হায়রে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি রে। ওরে আমার যাই আছে সবই দিলাম, যাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। রেজবিশায় আপনি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায় হায় জীবনে অন্ধকার ছিল, আপনার দয়ায় হয়েছে আলো গো দয়াল। জীবনে অন্ধকার ছিল, মুর্শিদ আপনার দয়ায় হয়েছে আলো গো। ওরে আমার বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি আপনার নাহি পায় আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার। জোরে জোরে, মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আল্লাহর ওলির কদমে যেই মাত্র তারা বুঝতে পারলো রে, আমার আল্লাহ ডাক দিয়া বলে,
আমার জগতের বান্দারা, আমার ওলির সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ জিন্দাটারে মরা বানাই। আবার ওলির সাথে যাইয়া সিলিন্ডার কয়া গেলে রে আমি আল্লাহ আবার জিন্দাটারে মরাটারে যেমনি জিন্দা বানাই, আবার মরাটারে আমি আল্লাহ জিন্দা করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আপনারা যারা এই দরবারে নয় তামাম পৃথিবীর যে কোনো হক্কানি দরবারে আপনারা মুরিদ হন না কেন বাজান, মুর্শিদের দরবারে গোলামি করার চিন্তা করবেন। মুরিদ হওয়ার চাইতে গোলাম হওয়া বড় দামি। মুরিদ হওয়ার চেয়ে গোলামি করা বড় দামি। সুবহানাল্লাহ কয় না রে? এ মুসলমান, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনার জীবনী থেকে পাইলাম হুজুর গাউসে পাকের একটা খাদেম ছিল। 12 বছর তিনি আমার গাউসে পাকের দরবারে খেদমত করেছে। কি করছে জানেননি? গাউসে পাকের দরবারে বাথরুম পরিষ্কার করছে, গাউসে পাকের দরবারে এমন ভাবে শাহিদারি করেছে, বাবর সিগিরি করছে, পাক শাক রান্না বান্না করেছে। এই পাগলা ঘুম থেকে ওইটা শুনে রে আমার গাউসে পাক নাকি একটা সুররে কুতুব বানায়া দিয়েছে। আল্লাহু আর জোরে কয় না সুবহানাল্লাহ। এই খাদেম ডাক দিয়া বলে 12 বছর ধরে এই আব্দুল কাদিরের দরবারে আমি গুনামি করি আর আমারে কিছুই দেয় নাই। রাতের বেলা সুর আইছে কুতুব বানায়া দিয়েছে। আবার শুনছি গত কিছুদিন আগে নাকি 7টা মেরে আব্দুল কাদের জিলানী দোয়া কইরা ছেলে বানায়া দিয়েছে। যা যা আর দরবারে থাকতাম না। এতদিন আব্দুল কাদের জিলানী মুর্শিদ মুর্শিদ বলছে রে, এখন আর মুর্শিদ মুর্শিদ বলে না রে। এ দৌলতবাড়ি দরবারের ভক্তবৃন্দরা, মুর্শিদ রে চিন্না যায় বা মুর্শিদ কি করতে পারে আর না করতে পারে। এতদিন আব্দুল কাদের জিলানী মুখে নেই নাই, বেয়াদবি হয়ে যাবে। আর এখন কয় আর আব্দুল কাদেরের বাড়িতে থাকবো না, আব্দুল কাদেরের ইনসাফ নাই। মাথার মধ্যে 12 বছরের সব কাপড় চোপড় গাট্টি মধ্যে বাঁধছে। এই গাট্টি বাইন্দা মাথার মধ্যে নিয়া কয় না না না, জিনে রাত্রে বেলা আইছে সুররে কুতুব বানায় আর 7টা মেরে ছেলে বানায়। আমি যে 12 বছর ধরে গোলামি করে আমার কিছু দেয় নাই, সব কাপড় চোপড় গাট্টির মধ্যে বাঁধছে। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা খেদমত করেন। এ বন্ধুরে, এই মাথার মধ্যে গাট্টি বাঁধিয়া সকল কাপড় চোপড় ভিতরের মধ্যে রাখিয়া এমন ভাবে ডাক দেয়া কয়, যা দুনিয়ার আরজিতে করলাম, আমার কিছু দেই নাই, আমারে কিছু দেই নাই। 7টা মেরে ছেলে বানাইছে আর সুররে কুতুব বানায়, আর আমি কি দোষ করলাম? এই কথা বলিয়া মাথার মধ্যে কাপড় সুফর লইয়া যেই মাত্র বাড়ির দিক দিয়া রওনা করছে। যাইতে 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 বাজান কয় 12 বছর ধইরা যার দরবারে নুন খাইছি রে, একটা বার একটু দরবারটা তাকায়া দেখি এই যে দৌলতবাড়ি দরবারের গেটটা আছে, মনে করেন পিছনে দিয়া রওনা করতেছিল রে। যাওয়ার সময় তাকায়া কইলো দেখি আল্লাহ দিত আব্দুল কাদিরের দরবারটা আগুন দিয়া জ্বালায়া দিত। এই কথা বলতে দেরি কইছে রে, তাকায়া দেখে পিছনে আমার আল্লাহ তাআলার ওই আব্দুল কাদিরের দরবারে দাও দাও কইরা আগুন জ্বলতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই কাপড়ের গাট্টি বানাইয়া একটা দৌড় মারছে। বন্ধুরে আমার, দরবারে গুলামি করলে কি লাভ? দরবারে গুলামি করলে কি লাভ? গুলামি করলে কি লাভ? মুনিবের চাইতে গুলাম হওয়া বড় দামি। গুলামের চাইতে মুনিবের চাইতে গুলাম হওয়া বড় দামি। এই দরবারে আমার জকির ভাই আছে, আমার এই ভাইজান আছে, এরপরে নিয়ামুল ভাই আছে, অনেক ভাইয়ের আছে নাম না জানা আমার এলাকার মানুষ আছে। অনেকে আইসা পাগলের মতো হয়ে যায় এই দরবারের খেদমত করার জন্য। কেউ যায় বাথরুম পরিষ্কার করতে, অথচ তিনি কোটি কোটি টাকার মালিক। কথা কোন ঠিক নেই? নিজে কোটি কোটি টাকার মালিক, নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, বড় বড় শিক্ষিত লোক আছে, MBBS ডাক্তার পর্যন্ত দরবারের মুরিদ আছে। আয়া দরবারে ঝাড়ু দিবার জন্য পাগল হয়ে যায়। কেন পাগল হয় জানো নি রে? কেন পাগল হয়? মুনিবের চাইতে খাদেমে হওয়া বড় দামি। আল্লাহু আকবার বলেন। এই আগুন যেই মাত্র লাগছে বাজার বাতিল হইছে পানি লইয়া, যেই মাত্র গাউসে পাকের দরবারে আগুন নিবাইতে গেছে রে আমার আব্দুল কাদের জিলানী, তিনি ঘর থেকে বাহিরে হইলেন। ডাক দিয়া বলে, এ পাগলা কি করো রে হুজুর? আপনার দরবারে আগুন লাগছে, আগুনটা নিবানোর জন্য আসলাম। গাউসে পাক ডাক দিয়া বলে, পাগলা রে আগুন কেউ লাগাই নাই, আগুন তুমি নিজেই লাগায়া দিয়েছো। ডাক দিয়া বলে, হুজুর আমার কাপড়ের গাট্টি ওইখানে রে। আমার গাউসে পাক কই, না না না, তুমি এই আগুন লাগাইছো আমি আব্দুল কাদের জিলানী জানি। আর জোরে বলেন আল্লাহু আকবার।
এই পাগলা কই হুজুর দেরি করা যাবে না, গাউসে পাক আপনার দরবার আগুনে ফুইরা যায়। গাউসে পাক কই আগুন তো তুমি লাগাইছো, তুমি নিবাইয়া দাও। হুজুর এত বড় সর্বনাশ আমি করতে পারি না গো। ডাক দিয়া বলে পাগলা তুমি মনে করেছো 12 বছর ধইরা আমার দরবারে তুমি বাথরুম পরিষ্কার করো, গোলামি করো, আমি তোমার কিছুই দেই নাই। আর রাতের বেলা চুরাইছে তারে কুতুব বানায়া দিয়েছে, আর 7টা মেরে ছেলে বানাইতে দেরি করি নাই। পাগলা তুমি যে জবানে বলছো আব্দুল কাদিরের দরবারে আগুন লাগা যা, বলতে দেরি হইল, আমি আব্দুল কাদিরের বাড়িতে আগুন লাগতে দেরি হয় নাই, কারণ তোমারে আমি আব্দুল কাদের কত আগে কুতুবের দরজা দান করে দিয়েছি। গুণে গুণময় সর্বগুণে গুণময় অগ কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের লানি আব্দুল কাদের জি। এ বন্ধুরি আমার হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়া বলে মুরিদ মনে করেছো বাথরুম পরিষ্কার করো, আমি তোমার কিছুই দেই নাই। তোমার যে কুতুবের দরজা দান করলাম, তুমি তোমার জবান দিয়া বলো আল্লাহ আমার বড় পীরের দরবার আগুনটা নিবাইয়া দাও। করে হুজুর এই কথা বললে কি আগুন নিবব? বলে বইলা দেখো না রে পাগলা, কুতুব যেটা বলে সেটা হয়ে যাইতে দেরি হয় নাই। মান আরাদাদ দুনিয়া ফালাকুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাকুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাকুল কুল। পাগলা তুমি তোমার জবানে বইলা দেখো, এই আগুন না নিবলেই তো তুমি আমারে ধরবা। এই বাথরুম পরিষ্কার করিন না, ডাক দিয়া বলে এই আব্দুল কাদিরের দরবারের আগুন, আমার মুর্শিদের দরবারের আগুন তুমি নিভতে দেরি করো না। এই কথা বলতে দেরি হইছে রে, তাকায়া যায় গাউসে পাকের দরবারে যেই জায়গায় আগুন লাগছে, এই কথা বলার সাথে সাথে নিভতে দেরি হয় নাই, একটা বিন্দু পরিমাণ জিনিসও ক্ষয়ক্ষতি হয় নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান আমি জানি আমার হায়াতে জিন্দেগি প্রায় শেষের পথে আইসা গেছে বাজান। জীবনে যত দিন বাইটা থাকবেন রে মুর্শিদ কেবলার ওলিদের সোহবতে থাকবেন, তবে আল্লাহর ওলি যিনি হবেন তিনার মুর্শিদ কেবলার একটু যাচাই বাছাই কইরা নিবেন। এই জমিনে ভণ্ড পীরের আবির্ভাব আছে কিনা নাই? জোরা বলেন আছে কিনা নাই? এই জমিনে ভণ্ড পীরের আবির্ভাব আছে। কথা কন, যেখানের আসল আছে এটা নকল বেশি। কথা কয় না? আরে আমাদের দেশে এটাই সম্ভব। নকলদার মধ্যে সিলগালা লাগায়, নকলের মধ্যে সিল লাগাইয়া কয় এটা আসল, নকল হইতে সাবধান। এই দৌলতবাড়ি বখতিয়ার উদ্দিন রেজভী হুজুর কেবলার দিকে তাকাইয়া দেখবেন একটা শরীয়ত বিরোধী কোনো কাজ নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে থাকবেন, গোলামি করবেন, তবে একটু যাচাই করে নেবেন। ওলিরে যাচাই করতে গেলে আপনার কোনো সমস্যা নাই, কারণ আমরা হক্কানি ওলির দরবারে থাকতে চাই, জীবনটা ওলির কদমে বিলাইয়া দিতে চাই, কারণ আমরা আল্লাহর ওলির কদমে যাইতে গেলে নবী পাবো। কথা কোন ঠিক কিনা? এ বাজান ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা বলতেছিলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কেমন আল্লাহর ওলি? ওই আল্লাহর ওলির দরবারে প্রায় 12 বছর জীবন্ত নৌকা পর্যন্ত উঠাইয়া দিয়েছিল হযরতে আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি। কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে আমি গোলাম পড়াশোনা করি। ওই মাদ্রাসার মধ্যে একজন আলেম ছিলেন, ওই আলেমটার নাম কইল আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি। তিনি একটা কিতাব লিখেছেন বাজান, ওই কিতাবের নাম কইল কারামতে গাউসুল আজম। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন একটা মহিলা 12 বছর ধরে দাজলা নদীর কিনারের মধ্যে কান্না করে। আমার গাউসে পাক তিনি ছোটবেলা, তিনি মোটামুটি বয়স ওই নদীর কিনারের মধ্যে দিয়া যায়। আপনি
আপনি নদীর কিনারে কেন কান্না করেন? মহিলাটা ডাক দিয়া বলে, এ পাগলা রে, আমি 12 বছর ধরে এই নদীর কিনারে কান্না করি। আমার একটা ছেলে ছিল রে, ওই ছেলেটারে আমি বিয়ে করাইলাম, বিয়ে করাইয়া বরযাত্রী সহকারে এই নদী পার কইরা ওই পাড়ের মধ্যে বিয়ে করাইয়া আসার সময় নদীর ভাঙনে একটা ঝড় তুফানের কারণে আমার ছেলে মেয়ে সহকারে, আমার ছেলের বউ সহকারে সকলে ইন্তেকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইছি, মাটিতে আবার শুইতে হবে, মাটিতে আবার শুইতে হবে, তারাতান উখরা, মাটি থেকে আমার আল্লাহ আবার উঠাবেন। এ মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, মারে 12 বছর ধরে আপনি কান্না করেন? বলে হা, 12 বছর ধরে কান্না করে গো। নারে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দৌলত বাড়ি দরবার শরীফ, হযরত মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আই বড় পীর আব্দুল ওয়াশেষ, এখন একটা কালাম গায়ে শেষ। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও হয় জননী, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল। বাজান হাতরা তুলেনছেন, হাতরা তুলেন, একটা তুললে গেলাম বাইক দিয়ে ফাইতেন না, ওটা ওলির দরবার। হাতটা তুলেন জোরে। আমার নিজের লেখা একটা গজল, এটা অনলাইনে ব্যাপক ভাইরাল, ব্যাপক। একবার একটা সার গান গাইছিলাম 2 বছর আগে, এটা এই বছর ভাইরাল হয়েছে। দরবারে সার গান গাওয়া যেত না, আমার নিজের লেখা একটা গজল। একটু হাতটা তুলেন, লারা দেন চাই। কার কার মোবাইল আছে একটু লাইটটা বাজান না, লাইটটা বাজান, ফ্ল্যাশ লাইট দেন। এ যুবক ভাই একটু ফ্ল্যাশ লাইটটা দেও, দেও জোরে জোরে, ফ্ল্যাশ লাইটটা দেখেন দেখি, লারা দেন। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জলস করিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব লা। মা আমেনার কুলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। ওই নবীর দিদার চেয়ে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জলস করিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হ্যায় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। সুবহানাল্লাহ। আরে পাপী বান্দার মুখে আল্লাহ
হাসি ফুটাইছে মন আনন্দে চলো সবাই জুলুস করেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাজান আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ হিসাবে আমার একটা সময় মনে আছে ভাই আমার রফিক ভাইরে বলি এই দরবারে আমার মনে আছে এখানে জামাল উপস্থিত আল্লাহ চাইলে কি না করতে পারে 2016 সাল আমি স্টেজে বয়া মাগরিব নামাজ থেকে ফজর পর্যন্ত বয়ে রয়েছি 5 মিনিট টাইম নি ভাই আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার এই দরবারে মনে আছে আমার 5 মিনিট 2 মিনিট একটু কথা বলার জন্য আমার বাড়ি তো দিতপুরা বিজয়নগর ওই যে আরিয়ল অনেক হুজুরের অনেক মুরিদান আছে কিন্তু তখন তো ছোট ছিলাম ছাত্র ছিলাম মনে একটা আশা ছিল আল্লাহ এই ময়দানে যদি একটু রাসূলের শান ওলি শান নিয়ে যদি কথা বলতাম হুজুর কেবলা নিজে দাওয়াত করাইছে এই বছরে এই সম্মান কে দিছে আল্লাহ জোরে বলেন কে দিছে আল্লাহ হুজুর কেবলা সাহেবজাদা উনি নিজে ফোন দিয়ে কইছে ভাইজান দাওয়াতটা ঠিক আছেনি আজকের দিনে এটা আমার মানে মনের আনন্দে আজকে ইচ্ছা করলে আরেকটা মাহফিল রাখার সম্ভব ছিল কেননা আপনাদের দুয়ার বরকতে প্রতি রাতে তো অন্তত 10-15 হাজার টাকা করে যায় কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু এটা আমার আক্ষেপ আল্লাহ তাআলা পূরণ করছে কেমনে করে দেখেন ওলির দরবারে গোলামি করলে আল্লাহ দিতে পারেনি আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার জন্য এই অযোগ্যহীন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এই দরবারের প্রতিটি মানুষের অন্তরের মাকসুদ আল্লাহ পূর্ণ করেন এবং ভক্তবৃন্দ যেইখান থেকে এসেছেন সকলকে আল্লাহ তাআলা এই দরবার থেকে যেন গুনাহ মাফ করে ধন্য করেন সকলে জোরে বলেন আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ছোট ভাইয়ের কাছে এই যে মিডিয়া তার কাছে আমার বিজিনি কার্ড আছে যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে আমার ছোট ভাইটা আপনাদের কাছে যাবে জি স্টেজে কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়া মাহফিলের আশেপাশে আপনারা আমারই ভাইজানের কাছ থেকে নিয়ে যাবেন কামাল ভাই না কামাল ভাইয়ের কাছ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম ইনশাআল্লাহ আজিজ আল্লাহ যদি কখনো কোনো জায়গায় ময়দানে কথা বলার সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আজিজ কথা বলবো এই বলে আমি জাহিদুল ইসলাম ফারুকী বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু